আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁপে আলু দিয়ে মাছ ভাজি। এই মাছটার নাম হচ্ছে গিয়ে মালিশ। আর আপনারা যদি এই মাছটা আরও কোনো নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি নিশ্চয়ই আপনাদের কাছে সবসময়ের মতো ভালো লাগবে। সো রেসিপিটি দেখার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আপনারা কিছু চ্যানেলের ভিডিও দেখে চলে যান, বাট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন রেসিপিতে চলে যাই। এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাছটাকে একটু মিশিয়ে নিয়ে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এখানে ফ্রাই প্যানে তেলে ভেজে নিচ্ছি মাছটাকে। ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি মাছটাকে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের এই নামে একটি ফেসবুক পেজ আছে, প্লিজ ফেসবুক পেজটি আমার ডিসক্রিপশন বক্সে আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফলো করে দিবেন নিশ্চয়ই। এখন আমি মাছটা ভেজে তুলে রেখেছি। এখন আমি একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এতে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। এখন এখানে দিলাম জিরা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এখন এখানে আমি কিছুটা পরিমাণ পেঁপে নিয়েছি এইভাবে পাতলা লম্বা করে কেটে, এবং আলুও সেই সেমভাবে কেটে নিয়েছি। এখন আমি কিছুটা আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণ পেঁপে দিয়েছি। এর সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে দিয়ে পেঁপে আর আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে উঠিয়ে এবার আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এই তো এখন আমি আবার ঢেকে দিচ্ছি এটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার অলমোস্ট হয়ে এসেছে এই পেঁপে আলু দিয়ে মাছ ভাজি রেসিপিটি। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ইলিশের যদি আপনারা আর কোনো নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনাদের সুন্দর মন্তব্যগুলি আমাদের কমেন্টে এসে জানিয়ে দেবেন। সো আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সামনে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই